যারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। এই দায়িত্বটা আল্লাহ তাআলা শুধুমাত্র নবী এবং রাসূলগণের উপর বর্তাননি, এই দায়িত্বটা শুধুমাত্র আল্লাহ তাআলা নবী রাসূলের পরে সাহাবা আজমাইনের উপর বর্তাননি, তাবে তাবিনের উপর বর্তাননি এবং আলেম ওলামাদের উপর শুধু বর্তাননি। আল্লাহ তাআলার এই হুকুমটা আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির উপর আল্লাহ তাআলা এই বিধানটি দিয়ে দিয়েছেন। অর্থাৎ একজন মানুষ তার পরিবার, তার সামাজিক অবকাঠামো এবং তার রাষ্ট্র ব্যবস্থায় সে যেখানেই যেভাবেই তার সম্ভব হবে সে সেভাবেই সেখানে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার এই আয়াতের বিধান। আমরা আমাদের সামর্থ্য থাকার পরও, আমরা আমাদের চোখের সামনে অন্যায় হওয়া দেখার পরও আমরা সেটাকে প্রতিহত করার চেষ্টা করি না, বা আমরা এই অন্যায়টাকে নিছক শুধু আরেকজনের দায়িত্ব মনে করে নিজের দায়িত্ব থেকে এটাকে এড়িয়ে চলি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, এই হাদিসটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত, যে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন দেখতেছে যে একটা অন্যায় হচ্ছে এবং তার ক্ষমতা রয়েছে, সেটা হাত দ্বারা প্রতিহত করতে পারবে, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে তার হাত দ্বারাই প্রতিহত করে। এই হাত দ্বারা প্রতিহত করার উদ্দেশ্য হচ্ছে এটা, যে আপনি আপনার পরিবারে আপনার সন্তান মাদকাসক্ত হচ্ছে, আপনার সন্তান নামাজের দিকে আসতেছে না, আপনার সন্তান দিনের পথে চলতেছে না, আপনার পরিবারে আপনার স্ত্রী নামাজ আদায় করতেছে না, আপনার স্ত্রী বেপরদায় চলতেছে, এই বিষয়গুলো আপনার চোখের সামনেই ঘটতেছে। এখানে আপনার পূর্ণ ক্ষমতা রয়েছে যে আপনি এটা হাত দ্বারাই প্রতিহত করতে পারবেন, কারণ আপনার সন্তানকে শাসন করার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। আপনার পরিবারে আপনার স্ত্রীকে শাসন করার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। তো এই জায়গায় যদি আপনি আপনার সঠিক বিধানটাকে প্রয়োগ করতে না পারেন, তাহলে আপনি কোথায় এই সঠিক বিধানটা প্রয়োগ করবেন? অর্থাৎ এটা শুধুমাত্র যে আপনার পরিবারের কথা বলা হচ্ছে তা নয়, আপনি একটা সমাজে রয়েছেন, আপনি পারিবারিক একটা অবকাঠামোয় রয়েছেন, আপনি পরিবারের আপনার ভাইদের মধ্যে আপনি বড়, আপনার ভাইয়েরা এই অন্যায়গুলো করতেছে, আপনি এটা দেখতেছেন, দেখার পরে যদি আপনি এই অন্যায়ের প্রতিবাদ না করেন, তাহলে রোজ কিয়ামতের দিন মনে রাখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এবং এই দায়িত্ব সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে, তার অধীনস্থ যারা রয়েছে তাদের ব্যাপারে সে কতটুকু দায়িত্ব পালন করেছে। একজন শাসককেও প্রশ্ন করা হবে যে তুমি তোমার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তুমি তোমার দায়িত্বে কতটুকু তোমার অধীনস্থদের উপর তোমার দায়িত্ব তুমি পালন করেছো, এবং একজন পরিবারের মালিককে সেই জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার পরিবারের দায়িত্ব কতটুকু তুমি পালন করেছো। যদি সে তার এই দায়িত্ব পালনের ব্যাপারে অবহেলিত থাকে এবং সে যদি তার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন না করে থাকে, তাহলে রোজ কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করবেন না। অথচ আমরা প্রতিষ্ঠান প্রধান অনেকেই রয়েছেন, অফিসের প্রধান রয়েছেন, আমার অফিসে আমার চোখের সামনে অনেক দুর্নীতি হচ্ছে, সুদ ঘুষ আহাজারি সব কিছুই হচ্ছে, আমি জানি আমার ক্ষমতা রয়েছে, আমি সেটা হাত দ্বারাই প্রতিহত করতে পারতেছি, কিন্তু আমি যদি সেটা প্রতিহত না করি, তাহলে রোজ কিয়ামতের দিন আমি আপনি আল্লাহ তাআলার নিকট সেই ব্যাপারে কোনো সুপারিশও করতে পারবো না, এবং আল্লাহ তাআলার সামনে দাঁড়াতেও আমরা পারবো না। তো এজন্য আপনার যখন ক্ষমতা রয়েছে তখন আপনাকে সেটা হাত দ্বারাই প্রতিহত করতে হবে। যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইমাম আবু হানিফার কথা বলা হয় যে তিনি একটা মাযহাবের
প্রতিষ্ঠাতা একটা মাযহাবের তিনি ইমাম ছিলেন, এবং তৎকালীন সময় যে ইমাম আবু হানিফার কথা বলা হয় যে তিনি এত বড় বিজ্ঞ আলেম ছিলেন যে উমাইয়া এবং আব্বাসী খেলাফতের সময় তখন অর্থাৎ ইমাম আবু হানিফাকে প্রস্তাবনা দেওয়া হলো যে আপনি এই রাষ্ট্রের বা এই জায়গার আপনি কাজী হিসাবে নিযুক্ত হয়ে যান, কারণ তৎকালীন ইসলামী শাসন ব্যবস্থায় একজন হাকিম অর্থাৎ একজন বিচারক, প্রধান বিচারক, যেটা আমাদের বর্তমান সময়েও রয়েছে প্রধান বিচারক, সেই প্রধান বিচারকের পদ যখন ইমাম আবু হানিফাকে দেওয়ার জন্য প্রস্তাবনা করা হলো, তখন ইমাম আবু হানিফা বললেন যে আমি এই দায়িত্ব গ্রহণ করতে পারবো না। তখন তাকে প্রশ্ন করা হলো যে আপনি কেন এই দায়িত্ব পালন করবেন না? তখন তিনি বললেন যে আমি যদি এই দায়িত্ব পালন করতে যাই তাহলে হয়তো আমাকে মিথ্যা বলতে হবে, অথবা নয়তো আমাকে এই দায়িত্বে অবিচল থাকতে হবে, আর আমি যদি অবিচল থেকে এই দায়িত্ব পালন করতে যাই তাহলে রাষ্ট্রীয় প্রধান থেকে আমার উপর জুলুম এবং অত্যাচার আসবে। দেখেন, তারা হককে হক হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য তাদের নিকট এত বড় দায়িত্ব রাষ্ট্র থেকে দায়িত্ব দেওয়া হচ্ছে, কিন্তু তারপরও তিনি সেই দায়িত্ব গ্রহণ করতেছেন না যে এখানে থাকলে আমাকে মিথ্যা বলতেই হবে, অথবা আমি যদি অন্যায়ের প্রতিবাদ করতে যাই তাহলে আমার উপর অত্যাচার আসতে পারে। তো এটা ছিল ইমাম আবু হানিফার, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস যে যদি তুমি পারো তাহলে তুমি হাত দ্বারাই প্রতিহত করো, আর যদি তুমি হাত দ্বারা প্রতিহত করতে সক্ষম না হও ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি, তাহলে তুমি তোমার জিহ্বা দ্বারা সেটাকে প্রতিহত করো, অর্থাৎ তুমি তোমার ভাষা দ্বারা, অর্থাৎ তুমি তোমার কথা দ্বারা সেটাকে প্রতিহত করো। ইমাম আবু হানিফা এখানে তিনি তার কথা দ্বারাই প্রতিহত করেছেন, তিনি তার কার্যকলাপ অর্থাৎ কার্যকলাপ দ্বারাই তিনি তার হাত দ্বারাই প্রতিহত করতে চেয়েছেন, কিন্তু তারপরও তিনি যখন সেটাতে সক্ষম হয়নি তখন আব্বাসী খেলাফতে তাকে সেই জায়গা থেকে অর্থাৎ সেই স্থান থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল, এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখান থেকে বিতাড়িতই ছিলেন, এবং গ্রাম অঞ্চলে তাকে প্রেরণ করা হয়, এবং সেখানে তিনি অনেক কষ্ট এবং অভাব অনাটনের মধ্য দিয়ে তিনি সেখানে ছিলেন, এবং বলা হয় তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল, এবং শেষ পর্যায়ে তাকে বিষ প্রয়োগ করে, যে ইতিহাস নিয়ে এসেছে যে তাকে বিষ প্রয়োগ করে তিনি এই কাজীর দায়িত্ব গ্রহণ না করার কারণে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। তো তিনি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছে, আর আমাদের সমাজে আমাদের হাতে ক্ষমতা থাকার পরও আমরা হাত দ্বারা হয়তো প্রতিহত করতে পারি না, আমাদের মুখের কথা দ্বারা আমরা যেটা প্রতিহত করতে পারি আমরা সেটা করার ব্যাপারেও আগ্রহী দেখাই না এই কারণেই যে আমার প্রতিবেশী, আমার ভাস্তা, আমার ছেলে এই অন্যায়টা করতেছে, আমার ছেলে গান বাজনায় মত্ত রয়েছে, এটা যদি আমি প্রতিহত করি যে সে তো ছোট মানুষ, হয়তো সে আমার থেকে বিগড়ে যাবে, হয়তো আমার কথা সে শুনবে না, এ কারণেই আমরা তাদেরকে নিষেধ করি না। কিন্তু ইসলাম এই বিধানটা শুধুমাত্র মানে নির্দিষ্ট কয়েকটি নির্দিষ্ট জাতিসত্তার মধ্যে রেখেছেন এমনটা নয়, বরং ইসলাম এটা প্রত্যেকটা মানুষের উপর দায়িত্ব দিয়ে দিয়েছে। এবং ইমাম মালিকের কথা বলা হয় যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যে তাকে যখন বলা হলো যে আপনি এই এলাকায় আপনি একটা ফতোয়া যে ফতোয়াটা এমন হবে যে এই ফতোয়া দ্বারা যে যারা খেলাফতের অর্থাৎ যারা রাষ্ট্রপ্রধানের অনুসরণ করবে না, রাষ্ট্রপ্রধান যদি কোনো অন্যায়ও করে সেটার বিরোধিতা যে ব্যক্তি করবে, অর্থাৎ রাষ্ট্রপ্রধানের যে অনুসরণ করবে না সে ব্যক্তির মধ্যে তার স্ত্রী এবং স্বামী স্ত্রীর মধ্যে তাদের যে বৈধ বিবাহ বন্ধন, এই বিবাহ বন্ধন অবৈধ হয়ে যাবে যদি তারা রাষ্ট্রপ্রধানের অনুসরণ না করে, অর্থাৎ আনুগত্য না করে। তাহলে যদি আনুগত্য না করে তাহলে তাদের এই বিবাহ বন্ধন অবৈধ হয়ে যাবে। আপনি রাষ্ট্রের মাঝে এরকম একটা ফতোয়া জারি করে দেন। যখন ইমাম মালিককে এ ধরনের প্রস্তাবনা দেওয়া হয়েছিল তখন তিনি বলেছিলেন যে আমার পক্ষে এ ধরনের ফতোয়া দেওয়া বৈধ হবে না, কারণ কারো উপর কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়া সেটা অন্যায়, এবং কারো উপর কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়ার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক অবৈধ হবে, এই ঘোষণা দেওয়াটাও অন্যায়। দেখেন তাদের উপর কতটা
জুলুম নির্যাতন এসেছে যে ইমাম মালিকের উপর, এটার কারণে তিনি এই ফতোয়া না দেওয়ার কারণে তার উপর এত বেশি অত্যাচার হয়েছে যে তিনি এই অত্যাচারের কারণে শেষ পর্যন্ত তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু তিনি তার জায়গায় সঠিক ছিলেন যে আমি যদি এই অন্যায়টাকে মেনে নেই তাহলে আমি আল্লাহ এবং তার রাসূলের যে বিধান আমার জন্য রয়েছে সেটার বিরোধিতা আমি করব। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা দেখেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমুল হুজুন বলা হয়, যে বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব এবং তার সহধর্মিনী, যার ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং, যার উপর আল্লাহ তাআলা শান্তি বর্ষিত হোক, অর্থাৎ যাকে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই সালাম দিয়েছেন, সেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বছর ইন্তেকাল করেছেন, সেই বছরেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা ব্যথিত ছিলেন যে মক্কার কাফের মুশরিকরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত বেশি জুলুম এবং অত্যাচার করতেছিল যে করার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে আমার উপর এত অত্যাচার হচ্ছে, আমি এখান থেকে যদি তায়েফে যাই তাহলে হয়তোবা আমি এই জুলুম অত্যাচার থেকে যতটা নিস্তার পাবো, তার চেয়ে হয়তোবা তায়েফবাসীগণ আমার এই দ্বীনের দাওয়াতটা তারা কবুল করে নিবে। এই চিন্তাধারা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে হিজরত করলেন এবং দ্বীনের দাওয়াত নিয়ে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন, যাওয়ার পরে তিনি সেখানে 3 জন গোত্রীয় নেতাকে যখন তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, দেওয়ার পরে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি উত্তরে ঠাট্টা এবং বিদ্রুপ করতেছিল এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তৎকালীন সেই যুবকদেরকে লেলিয়ে দিলেন যে এটা মক্কা থেকে একজন, নাউজুবিল্লাহ, যে মক্কা থেকে একজন পাগল এসেছে, তোমরা তাকে এখান থেকে বিতাড়িত করো এবং সে যতক্ষণ পর্যন্ত এখান থেকে দূরে সরে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা তার উপর পাথর নিক্ষেপ করো। এই বলে সেই তায়েফের গোত্রীয় নেতাতয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যুবকদেরকে লেলিয়ে দিলেন এবং যুবকেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করতেছিল এবং এই পরিস্থিতিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে একটি খেজুর বাগানে আশ্রয় নিলেন। উতবা এবং সাইবা এই 2 জন ছিলেন সেই খেজুর বাগানের মালিক। সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় গ্রহণ করলেন এবং সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার সফর সঙ্গী ছিলেন যায়েদ ইবনে হারেস, যে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ফেটে রক্ত পড়তেছিল এবং তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের জন্য বদদোয়া করেন, যে আপনি তাদের জন্য বদদোয়া করেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বদদোয়া করেননি, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটা সুন্দর উত্তর দিয়েছেন এবং যেটা পুরো মানব জাতির জন্য দৃষ্টান্ত হয়ে আছে যে আমরা যদি কোনো অন্যায়ের প্রতিবাদ করতে যাই, প্রতিবাদ করতে যাওয়ার পরে আমার উপর যদি কোনো জুলুম এবং অত্যাচার চলে আসে তাহলে আমাকেও সেই মুহূর্তে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ থেকে ফেরার এই ঘটনাই আমাদেরকে সেটাই শিক্ষা দেয়। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন এবং হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন যে তায়েফের 2 দিকে যে পাহাড় রয়েছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই পাহাড় দ্বয়কে একত্রিত করে তাদেরকে নিশ্চিহ্ন করে দেব। এবং ইতিপূর্বে আল্লাহ তাআলার বিধান দেখেন, ইতিপূর্বে আল্লাহ তাআলা কওমে সামুদ, কওমে লুত এদেরকেও আল্লাহ তাআলা শাস্তি দ্বারা ধ্বংস করে দিয়েছেন এবং তায়েফবাসীর ব্যাপারেও হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একই ওহী নিয়ে এসেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উত্তর দিয়েছেন যে আমি আশা করি হয়তো সেখান থেকে এমন কোনো ব্যক্তি, এমন কোনো মানুষ জন্মগ্রহণ করবে যে যারা পরবর্তীতে ইসলামের দায়ী হয়ে যাবে এবং যারা ইসলামকে গ্রহণ করে নেবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দ্বীনে ভালো কাজের আদেশ করার জন্য তাদের কাছে গিয়েছিলেন। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপর নির্যাতন করার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মুহূর্তেও ধৈর্য ধারণ করেছে। এখন আমি আপনি
এই সামান্য কাজে আমরা সৎ কাজের আদেশ করতে যাব, সেখানে আমার উপর জুলুম বা অত্যাচার হতে পারে, এই চিন্তাধারা থেকে আমরা সেখান থেকে বিরত থাকি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি সুম্মা ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু সুম্মা লা ইউগাইয়িরুনা ইল্লা ইউশিকু আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবিন, যে মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি, সম্প্রদায়ের মধ্যে এমন কোনো লোক নেই, যে এমন কোনো লোক যদি থাকে যে কিছু সংখ্যক লোক যারা অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়েছে, মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি, যারা অন্যায় কাজগুলো করতেছে, ফায়াকদুরু আলাইহিম, যে তাদের মধ্যে এমন কোনো লোক রয়েছে যারা সক্ষমতা রাখে যে তারা তাদেরকে প্রতিহত করতে পারবে, কিন্তু ফাহুয়ালা ইউগাইয়িরু বিশাইইন, যে সে সেটাকে কোনোভাবেই প্রতিহত করতেছে না, তার ক্ষমতা রয়েছে যে সে প্রতিহত করতে পারে কিন্তু সে সেটাকে প্রতিহত করতেছে না, তাহলে তার উপর কি ধরনের ভয়াবহ শাস্তি আসতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছে যে সেই জাতির উপর, অর্থাৎ সেই সম্প্রদায়ের উপর অথবা সেই গ্রামবাসীর উপর এ ধরনের এমন কোনো শাস্তি আল্লাহ তাআলা এমন সময় এমনভাবে দিয়ে দিবে যে তারা টেরও পাবে না। যে সেই শাস্তিটা আসবে কখন, যে বলা হয়েছে হাদিসের ইবারতে, আরেক জায়গায় বলা হয়েছে যে হুয়া কবলাল মাউতি, যে এই শাস্তিটা আসবে তার মৃত্যুর পূর্বে। অর্থাৎ আপনার এলাকায় অন্যায় হচ্ছে, আপনি প্রতিহত করার ক্ষমতা রাখেন, আপনি সেটাকে প্রতিহত করতেছেন না। দেখা যাচ্ছে আপনার এলাকায় জুয়া খেলতেছে, আপনার এলাকায় দুই একজন মদ খাচ্ছে, আপনি এটাকে প্রতিহত করতেছেন না, আপনার উপরেই এটার শাস্তি চলে আসবে। এবং শাস্তিটা এমনভাবে আসবে যেটা অবধারিত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসেরই আর একটা অংশ নিয়ে এসেছে, যে সেটা যদি তৎক্ষণাৎ না আসে অথবা কোনো একটা সময় না আসে, মনে রাখবেন যে আপনার মৃত্যুর পূর্বেই এই শাস্তিটা আসবে। হয় না আমাদের সমাজে এটা? আপনার বাড়ির পাশে একজন মাদকাসক্ত, আপনি জানেন তাকে প্রতিহত করতেছেন না, দুদিন পরে দেখা যাচ্ছে যে আপনার নিজের সন্তানটাই সেই মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আপনি আপনার দায়িত্বের জায়গা যখন আপনি ছেড়ে দিবেন, কোরআন হাদিস আপনাকে শিক্ষা দিচ্ছে যে আপনি অন্যায়কে প্রতিহত করেন, আর আপনি যখন প্রতিহত করতেছেন না তখন আল্লাহ তাআলা আপনার উপর এই শাস্তিটা চাপিয়ে দিচ্ছে। এবং ইমাম বুখারীর ক্ষেত্রে বলা হয়েছে যে ইমাম বুখারী যখন তিনি হাদিসের দর্জগুলো দিচ্ছেন, ইমাম বুখারী হাদিসের দর্জ দেওয়ার সময় তৎকালীন সময় যে রাষ্ট্রপ্রধান তার কাছে প্রস্তাব পাঠালেন যে হে মোহাম্মদ, যে তুমি যে হাদিসের দর্জগুলো দিচ্ছ, এই হাদিসের দর্জে তুমি আমার বাড়িতে এসে আমার সন্তানদেরকে তুমি হাদিসের দর্জ দিয়ে দাও। অর্থাৎ ইমাম বুখারী মসজিদে বসে যে হাদিসের দর্জ দিতেন, সেখানে তার নিকট অনেক ছাত্র এসে পড়াশোনা করত, হাদিসের দর্জ নিত। এবং তৎকালীন সময়ে সেখানকার রাষ্ট্রপ্রধান আবু জাফর ইবনে আব্বাস, যে তিনি প্রস্তাবনা রাখলেন যে হে মোহাম্মদ, তুমি আমার বাড়িতে এসে আমার সন্তানদেরকে হাদিসের শিক্ষা দাও। আমার সন্তানেরা অন্যদের সাথে গিয়ে হাদিসের শিক্ষা গ্রহণ করতে পারবে না, কারণ আমি তো রাষ্ট্রপ্রধান, আমার সন্তানদের মর্তবা অনেক বেশি। ইমাম বুখারীকে এ ধরনের প্রস্তাব যখন দেওয়া হলো, ইমাম বুখারী তখন বললেন যে আমার কাজ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সীমাবদ্ধ করা নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বিস্তার করা। অর্থাৎ আমি যদি এখানের দর্জ বন্ধ করে আপনার সন্তানদেরকেই শিক্ষা দেওয়ার জন্য যাই, তাহলে এই হাদিসের দর্জটা শুধুমাত্র আপনার সন্তানদের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাবে, আর যত মানুষকে আমি এখানে থেকে শিক্ষা দিচ্ছি এটা তত বেশি কমে যাবে। আর এখান থেকে যদি আমি শিক্ষা দিতে পারি তাহলে এটা বিস্তার লাভ করবে। অতএব আপনার সন্তানদেরকে আপনি এই মসজিদে এসেই হাদিসের দর্জ শিক্ষা গ্রহণ করার জন্য অনুমতি দেন। তো দেখেন, একজন রাষ্ট্রপ্রধান তিনি যখন ঘোষণা দিয়েছেন কোনো ব্যক্তিতে, আমাদের সমাজে বর্তমান প্রেক্ষাপট হলে তো যাকে দেওয়া হতো তিনি তো খুব তাড়াতাড়ি সেখানে চলে যেতেন এবং তিনি এটা নিজেকে গর্ববোধ মনে করতেন। কিন্তু ইমাম বুখারীকে যখন এ ধরনের প্রস্তাব দেওয়া হলো, তিনি উত্তরটা যখন এভাবে দিলেন, তখন ইমাম বুখারীকে সেই শহর থেকে বিতাড়িত করা হলো।
তবে এই বিতাড়িত করার পরও ইমাম বুখারী তার জায়গা থেকে, তার রাষ্ট্রপ্রধানের এই অন্যায় আবদার থেকে তিনি সামান্যতম পিছপা হননি। অর্থাৎ তিনি তার নীতিতে এবং কোরআন হাদিসের বিধানের জায়গায় তিনি অটল ছিলেন, যে তিনি মনে করেছেন যে যদি আমি এটা করি তাহলে আমার হাদিসের 10টা সংক্ষিপ্ত হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে, যেটা ইসলামের সাথে পরিপূর্ণ গাদ্দারি হবে। এই চিন্তা করেই তিনি সেখানে যাননি এবং তিনি সেই রাষ্ট্র থেকে, যেহেতু রাষ্ট্রপ্রধানের সাথে তিনি যুদ্ধ করে হয়তো পারবেন না, কিন্তু তিনি তার জায়গা থেকে, যে হাদিসের আরেকটি অংশ রয়েছে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি ফাবি যালিক, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি ফাবি কলবিহি, যে যদি তুমি কথা দ্বারা প্রতিহত করতে না পারো তাহলে তুমি তোমার অন্তর দ্বারা সেটাকে প্রতিহত করো। ইমাম বুখারী সেটাই করেছেন, যে তিনি যেহেতু কথা দ্বারাও পারেননি এবং হাত দ্বারাও করার সক্ষমতা রাখেন না, তিনি যেহেতু তার অন্তর দ্বারা, যে আমি যদি এই শহর থেকে চলে যাই তাহলে আমার উপর এই ধরনের নির্দেশনা আর কার্যকর হবে না, এটাই চিন্তা করে তিনি সেই শহর থেকে দূরে চলে গিয়েছে। তো এজন্য আমাদের সমাজে, আমাদের চোখের সামনে অনেক ধরনের অন্যায় হয়ে থাকে। কোনটা অন্যায় আর কোনটা ন্যায় এটা বিস্তারিত আপনাদের সামনে বলার প্রয়োজন হয় না, কারণ আমরা মানুষ, আমাদের বিবেক রয়েছে, আমাদের বিবেক আমাদেরকে বলে দেয় যে কোনটা অন্যায় আর কোনটা ন্যায়। তবে মনে রাখবেন যে শুধুমাত্র এটা কয়েকজনের উপর নির্ধারিত নয়, যে সমাজে তো আলেম ওলামা রয়েছে, তারাই শুধু অন্যায়ের প্রতিবাদ করবে বা অন্যায়ের প্রতিবাদে কথা বলবে, আর আমি তো সাধারণ মানুষ, আমার এটা দায়িত্ব নয়। একজনকে নামাজের দিকে আহ্বান করা এটা তো শুধু হুজুরাই করবে, আমরা করব না বা আমার দায়িত্ব নয়, বিষয়টা এমন নয়। তো এজন্য আমাদের উপর যেটা অর্পিত দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সেই দায়িত্বটা আমরা যেন পরিপূর্ণভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই তারা সুন্নত পড়ে নেই।